20 নম্বর সূরাটা খুবই গুরুত্বপূর্ণ সূরা। আমাদের কম বেশি প্রত্যেকের বাড়িতে জাদুর সমস্যা আছে না নাই? কোন ছেলে একটা হঠাৎ করে ভালো লেখা পড়ে হঠাৎ করে তার পড়ালেখায় মন বসে না, মাথা ঘুরায়, ঝিমঝিম করে, ডাক্তারে কোনো রোগ খুঁজে পায় না, এরকম হয় কি হয় না? আবার আমাদের পাশে বহু আল্লাহর ওলিরা আছে, মানুষকে জাদু টোনা করে শেষ করে দেয়। এই আশরাফ, কোথায় যাচ্ছ? খাও নাই? আচ্ছা যাও, খেয়ে আসো। এই জাদু টোনা যারা করে রাসূল বলেছেন এরা কাফের। এরা কি? যে জাদু করে, যার মাধ্যমে করায়, দুইটাই হলো কাফের। এদের শাস্তি হলো এদেরকে খুন করে ফেলো। তবে খুনের দায়িত্ব আপনি হাতে নিয়েন না। আমাদের প্রশাসন এখনো আছে না নাই? প্রশাসনের হাতে দিয়ে দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদু করা হয়েছে, সেই জাদু থেকে আপনার ঘরকে মুক্ত করার জন্য মেয়ে আপনার বিয়ের উপযুক্ত হয়েছে, কিন্তু সম্বন্ধ আসে না, কে যেন বন্ধ করে রেখেছে। এরকম হয় কিনা? কি চাচ্ছ? এরকম হচ্ছে। এগুলো থেকে মুক্ত করার জন্য সূরা তোহা পড়বেন। কোন সূরা? সূরা তোহার ভিতরে মূসা আলাইহিস সালামের ঘটনা এসেছে। ফেরাউন ছিল সবচেয়ে বড় জাদুঘর। ফেরাউনের আন্ডারে ৮০,০০০ লোক জাদুর জিনিস নিয়ে নাড়াচাড়া করত। এই জন্য দুনিয়ার সবচেয়ে বড় লাঠি মূসা আলাইহিস সালামের কাছে দান করেছেন কে? কারণ লাঠি মানুষের সবচেয়ে বড় আপনজন, ঠিক না বে ঠিক? লাঠি আছে যেখানে সব ঠিক সেখানে। আপনারা দিবেন। আর বড় আকারে যারা দিতে চান আপনারা স্টেজে দিতে পারেন। এই সোনার টুকরা ছেলেরা যাচ্ছে, এই তোমাদের সব লাল ব্যাগ না? সব লাল ব্যাগ। হ্যাঁ, এই যে কালেকশনের ব্যাগ, অন্য কাউকে দিয়েন না, আবার নিয়ে পকেটে নিয়ে বাড়ির দিকে চলে যাবে। এক মাহফিলে কালেকশন করছে, ইচ্ছা মতো নিয়ে যাত্রা। হ্যাঁ হ্যাঁ, বলো চঞ্চল। আচ্ছা, আল্লাহ রে। ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। এই সোনার টুকরা ছেলেরা, চঞ্চল সহ এই ছেলেরা করেছে। এদের প্রায় 2 লাখের উপরে খরচ। আমাদের ইনশাআল্লাহ মেহমানরা একটু দৃষ্টি দিবেন। আমাদের যত মেহমান আছেন আমরা প্রত্যেকেই কিছু দেব ইনশাআল্লাহ। আর আপনারা ভাইয়েরা, মায়েরা যারা আছেন পর্দার আড়ে, মায়েদের দান ইসলামকে সবচেয়ে বেশি উন্নত করেছে। মায়েদের দান ছাড়া ইসলাম উন্নত হয় নাই। মা খাদিজার কাছে ঋণী ছিলেন রাহমাতাল লিল আলামিন। সেজন্য মায়েরা বেশি দান করবেন। এই বকুল, কোথায় যাও? আচ্ছা যাও, বলে যে ওই চেয়ার ভরেন, আপনি বসেন। এই যে বাবাজি বসেন। সূরা তাহা, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। আল্লাহ বলছেন তাহার অর্থ কে বুঝেন? অনেক মুফাসসির অর্থ করেছেন তাহা মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু আল্লাহ নিষেধ করেছেন লা ইয়ালামু তাবিলাহু ইল্লাল্লাহ। এগুলোর অর্থ আল্লাহ ছাড়া কেউ জানে না, তোমরা আন্দাজে অর্থ করো কেন? তবে এটা পড়লে সওয়াব আছে না নাই? প্রতি অক্ষরে 10টা নেকি করে দান করে দেন কে? আল্লাহ দান করে দেন। সেজন্য কোরআন শরীফ পড়লেই বরকত। আমরা বললাম আল্লাহ সবচেয়ে বেশি বরকত কি? সূরা বনী ইসরাঈল আল্লাহ উত্তরে দিচ্ছেন, অনুনাজ্জিলু মিনাল কুরআন